And now, this is my new Leaf and Captain 4B. প্রথম দেখায় এই বাইকটিকে দেখলে যে কেউ মনে করবে এটি একটি 200 সিসির বাইক। তবে কাগজে কলমে 150 সিসি হলেও এটার পাওয়ার আউটপুট 20 হর্স পাওয়ার এবং 17.5 নিউটন মিটার টর্ক অনেক। এছাড়াও বাইকটির ফ্রন্ট লুক BMW GS 1250R এর মতো, যা দেখতে অসাধারণ লাগে। বাইকটিতে ফুললি ডিজিটাল মিটার দেওয়া আছে, সাথে দুটি বাটন দেওয়া আছে চেঞ্জ করার জন্য, এবং ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। সিটগুলো খুব একটা প্রশস্ত নয়, বসে আরাম পাওয়া যায় না, একটু মডিফাই করলে ওকে। বাইকটির ফ্রন্টে 100 সেকশনের টায়ার এবং রেয়ারে দেওয়া আছে 130 সেকশনের টায়ার। দুটোই ডাবল প্যাটার্নের টায়ার দেওয়া, এই জন্য অফ রোড অন রোড যে কোনো রাস্তাতেই খুব ভালো গ্রিপ পায়। বাট স্টক টায়ারটাতে একটু প্রবলেম আছে, এটা MRF কিংবা C8 এর না, যার কারণে ওইভাবে গ্রিপ পাওয়া যায় না। সাসপেনশনটা অনেকের প্রবলেম হয়, বাট আমার কাছে এখনো কোনো প্রবলেম মনে হয়নি, বিকজ আমি ওভারলোড নিয়ে সবসময় চলি। পিছনের ব্রেক 240 mm এবং সামনে একটা লার্জ ব্রেক দেওয়া আছে, এটা হচ্ছে 300 mm। এবং বড় কথা হচ্ছে দুটো ব্রেকিং সিস্টেমই আপনার ABS দেওয়া আছে। অ্যান্ড মাফলারটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে, সাউন্ডটা স্পোর্টি, একটু পরে শোনাবো। তো এই বাইকটির সবচেয়ে স্পেশাল দিক হচ্ছে হ্যান্ডেলবারটা অনেক উঁচু, আপরাইট হওয়ার কারণে অনেকক্ষণ চালিয়ে খুব মজা পাওয়া যায়। আর বাইকটা চারিদিকে এরকম সেফটি যাওয়া আছে রড দিয়ে, তো এই জিনিসটা খুব ভালো লাগছে, পড়ে গেলে বাইকটা ইঞ্জিনটাকে বাঁচাবে। আর হ্যাঁ, পিছনে একটা গ্র্যাব রেল দেওয়া আছে, বাট পিছনের সিটটা খুব একটা কমফোর্টেবল না, অনেক আনকমফোর্ট ফিল হয় পিছনে বসলে। তো এটার জন্য বংশাল থেকে সিটটা মডিফাই করে নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে হ্যান্ডেলবারটা অনেক প্রশস্ত এবং বাটনগুলো কাছাকাছি আছে, আর একটা USB চার্জিং পোর্ট দেওয়া আছে, ব্লগারদের জন্য এটা খুবই হেল্পফুল। সো এখন দেখা যাক স্টক সাউন্ডটা কিরকম। আমার সো ইন্ট্রোডাকশনের পালা শেষ, এবার এটা টেস্ট রাইড করার। এবার বলি প্র্যাকটিক্যাল লাইফে কেপিটি বাইকের ব্যাপার স্যাপারগুলো নিয়ে। ফার্স্ট অফ অল এর সিটিং পজিশন, আমি এই যে বসছি, দুই পা আরাম সেলায় বসছি, সিটিং পজিশনে হ্যান্ডেলটা অনেক উঁচু, মারাত্মক উঁচু। সো স্টার্ট করি, ক্লাস লাগে না, পিক আপ দিতে হয় না। সো এবার চলতে চলতে এটার ব্যাপারে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল, আমি জিক্সার থেকে এটাতে কেন আসছি। জিক্সার ইজ এ গুড বাইক, অবভিয়াসলি জিক্সার এটা গ্রেট বাইক, রিসেল ভ্যালুর দিক থেকে জিক্সার খুবই ভালো বাইক। তো জিক্সারে আমার কিছু সীমাবদ্ধতা ছিল, অ্যাজ ইউ নো প্রত্যেক বাইকে বা প্রত্যেক জিনিসে কিছু সীমাবদ্ধতা থাকে। জিক্সারের যে সীমাবদ্ধতা ছিল, নাম্বার ওয়ান, জিক্সার একটা এয়ার কুল ইঞ্জিন ছিল। সো অ্যাজ ইউ নো দ্যাট এয়ার কুল ইঞ্জিনের পাওয়ার কম থাকবে, অ্যান্ড এটাকে একটু পরপর রেস্ট দিতে হবে, वगैरह वगैरह এরকম প্রবলেমেটিক। নাম্বার টু, জিক্সার ডুয়াল চ্যানেল এবিএস ছিল না, জিক্সার সিঙ্গল চ্যানেল এবিএস ছিল। বাট ক্যাপিটিতে ডুয়াল চ্যানেল এবিএস আমরা পাচ্ছি। নাম্বার থ্রি, জিক্সার এয়ারকুলের কথা বললাম, যেটা বললাম জিক্সারের পাওয়ার। নাম্বার থ্রি জিক্সার পাওয়ার। যেহেতু জিক্সার একটি কমিউটার সেগমেন্টের বাইক, এটাও একটা কমিউটার বাইক, তো জিক্সারে 5 গিয়ার ছিল অ্যান্ড পাওয়ারটা আগের পাওয়ারটা থেকেও কম ছিল, যেটা আমার জন্য খুবই প্রবলেম করতো। হাইওয়েতে গেলে একটু রেডি পিক আপ দরকার, যে কোনো গিয়ারেই ফুল স্পিডটা, ফুল টানটা দরকার, যেটা জিক্সার একটু কম ছিল। অ্যান্ড আমার একটা জিনিস খুব খারাপ লাগতো, যে আমি প্রায় 3 লক্ষ টাকা, জিক্সার দাম ছিল 2,80,000 টাকা, রেজিস্ট্রেশনে 17,000 টাকা, 2,97,000 টাকা, 3 লক্ষ টাকা দিয়ে একটি বাইক কিনলাম, যে বাইকের এয়ার কুলড একটা ইঞ্জিন।
এটা তো মানতে পারতেছি না বস। তো সেই জন্য আমি এই বাইকটা নিলাম। এই বাইকটা জিক্সার আর একটা প্রবলেম ছিল, ভুলে গেছি অ্যাড করি। যে সেই প্রবলেমটা হচ্ছে জিক্সার পিলিয়ন কমফোর্ট অনেক বাজে। এটাতেও পিলিয়ন বসতে পারবে, এটাতেও স্প্লিট সিট, কিন্তু জিক্সারেরটা আরও বাজে। জিক্সারে যারা চড়ে তারা বুঝতে পারছে যে জিক্সারের কমফোর্টটা কীরকম। তো সেই জন্যই আর কি, যেহেতু আমি আমার ওয়াইফ নিয়ে আমার রাইড করতে হয়, তো সেই জন্য আমার ওয়াইফের কমফোর্টটা চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, এডিভি নেওয়া আমার উচিত গেল। তো সেই জন্যই আমি জিক্সার থেকে শিফট হয়ে এখানে আসলাম। জিক্সার আলহামদুলিল্লাহ আমি মাইলেজ কখনো সিটিতে 40 বা 38-এ কম পাইনি, সবসময় জিক্সারে পেতাম। এটা একটু পাওয়ারফুল বাইক, আমি এটা ধরেই নিছি এটা একটা পাওয়ারফুল বাইক। এটা ইউজাররাই বলতেছে তারা 35+ পায় সিটিতে, হাইওয়েতে গেলে একটু বেশি পায়। তো আমি যেহেতু একটা পাওয়ারফুল একটা ইঞ্জিন চালাবো, যেমন এটা 20 হর্স পাওয়ার 17.5 নিউটন মিটার টর্ক, এইরকম একটা টর্কি একটা বাইক। যেই বাইকের টর্ক বেশি থাকে ওই বাইকের মাইলেজ ইনিশিয়ালি এরকম একটু কমই দিবে। তো আমি ধরেই নিছি, সো এই জন্য আমার এরকম এত প্যারা বা আমার প্রবলেম নাই এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাইকটা মডিফিকেশন করলে বস, মানে এই বাইকটা মডিফিকেশন করে যারা মডিফিকেশন লাভার, এই বাইকটা মডিফিকেশন করতে পারবে তারা। যেমন আমি বলি, এই বাইকটার পিছনে ব্যাগ ব্যাগ রাখা যায়, একটা 25 লিটারের একটা ট্যাঙ্ক ব্যাগ রাখা যায় পিছনে, টেল ব্যাগ। তো এই ব্যাগটার দাম এখন সম্ভবত প্রায় 11,000 টাকার মতো। আর ব্যাগটা রাখার জন্য যে ক্যারিয়ারটার দাম হলো 6,500 টাকা। এবং স্যাডেল ব্যাগ রাখার জন্য দুটো ক্যারিয়ার লাগে, সেই ক্যারিয়ারের দামও মোটামুটি প্রায় 6,000 টাকার মতো। ব্যাগ দুটার দাম আছে 11,000 টাকা। এই বাইকের দুইটা ফগ লাইট লাগাইতে গেলে 11,000 টাকা পড়ে। আরও কম দামে লাগানো যায়, কিন্তু এটার সাথে মানানসই যেটা। তারপরে এটার যে হেডলাইটের সামনে যে কভার আছে একদম GS1230, ওটা লাগাইতে গেলে 4,500 টাকা পড়ে। মানে বস বলতে গেলে এই বাইকের পিছনে আপনি মন খুলে খরচ করতে পারবেন। এটা সম্পূর্ণ স্ক্রিন এখন দেখতে পারবেন যে এইরকম করতে পারবেন। বাইকটা হচ্ছে তাদের জন্য যারা প্রচুর ট্যুর করেন, হাইওয়েতে পাহাড়ে উঠতে হয়, উঁচু নিচু জায়গায় যেতে হয়, তাদের জন্য এই বাইকটা। বিকজ খেয়াল করলে দেখবেন এই বাইকটাতে কিন্তু ডুয়েল টায়ার দেওয়া হয়েছে, প্যাটার্নটা একটু আলাদা। বিকজ এটার স্ট্যাবিলিটির জন্য উভয় কন্ডিশনের, যে কোনো রোড কন্ডিশনে চলতে পারবে। এখন কথা হচ্ছে কেপিটি কেনার পরে কী কী চেঞ্জ করতে হয়, বা আমি কী কী চেঞ্জ করছি। কেপিটি কেনার পরে সর্বপ্রথমে আপনার যেই কাজটা করতে হবে, এখানে যেই ব্রেক ফ্লুইডটা দেখতে পাচ্ছেন, এই ব্রেক ফ্লুইডটা ফেলে দিতে হবে এইটারও। এবং এটাটা কোথায়, এটাটা আমি এখন খুঁজে পাইনি। এটাটা মেবি ভিতরে, হ্যাঁ উপরের দিকে ব্রেক ফ্লুইড দুইটা ফেলে দিতে হবে। তারপরে এখানে আপনার রেডিয়েটর গার্ড লাগাইতে হবে। আপনি ফগ লাইট লাগাইতে পারেন। হ্যাঁ, সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে এখানে একটা গার্ড আছে, গার্ডটা লাগাইতে হয় যাতে পড়ে গেলে কোনো প্রবলেম না হয়। এছাড়া কেপিটিতে অনেকে সাসপেনশন চেঞ্জ করে, বাট আমার কাছে এখনও মনে হচ্ছে না যে আমার বাইকটার সাসপেনশন চেঞ্জ করতে হবে। আর এটাই যে যারা আমরা ব্লগার, আমাদের জন্য কেপিটি আরও বেস্ট এই কারণেই যে এখানে একটা ডেডিকেটেড ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে। তো দেখা যায় যে অনেক সময় অ্যাকশন ক্যামেরা বা পাওয়ার ব্যাঙ্কে চার্জ শেষ হয়ে যায়, তো তখন এটা আমাদের জন্য অনেক উপকারী। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে আমি জিক্সার থেকে কেপিটি কিনে মোটেও ঠকিনি। আমার কাছে মনে হয়েছে যারা ট্যুর লাভার, যারা প্রচুর ট্যুর করতে পছন্দ করে, তারাই কেপিটি নিক। 6 গিয়ার লিকুইড কুল ইঞ্জিন, হ্যাঁ প্রচুর টর্ক, এটা তাদের জন্যই যারা ট্যুর করতে পছন্দ করে। এটা আর সাউন্ড তো মাশাআল্লাহ। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।